আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে যে যখন কোনো বান্দা আল্লাহ তাআলা শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা স্থান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা স্থানকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জিনার উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং কোন রকম দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে বিশেষ অনুগ্রহ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য সেই নবীর প্রতি সকলে একবার দুরূদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি যে বেশ কিছুদিন যাবত বাংলাদেশে যে রোদের তাপমাত্রা রয়েছে, এই রোদে অনেক মানুষ এই রোদের কারণে ইন্তেকালও করেছে। বলা হয়েছে বিগত কয়েক বছরের রেকর্ড এবারে গরম অতিবাহিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, গতকাল রাত্রে ঢাকা সহ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, এতে করে মানুষের মনে অনেকটা প্রশান্তি এসেছে। এখন এই যে রোদ, এই যে গরম, মানুষের জীবন অতিবাহিত করাই দুর্বিষহ যাচ্ছে। আর এই যে দুনিয়াতে যত রোদ যত গরম হোক না কেন, জাহান্নামের গরমের তুলনায়, জাহান্নামের তাপের তুলনায় এই দুনিয়ার তাপমাত্রা, দুনিয়ার গরম কোনো তুলনা করা যায়? কি বলেন, তুলনা করা যায়? জাহান্নামের যে তাপমাত্রা রয়েছে, যে গরম রয়েছে, তার সামান্যতম গরমও এখনো পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখায় নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। সকলে বলবেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। যদি বান্দা ইবাদত করে, কি করে? যদি ইবাদত করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন? আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের মধ্যে আপনি যা চাবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা এমন প্রশান্তিদায়ক করে দিবেন যেখানে না ঠান্ডা না গরম। আপনার জন্য যেটা আরামদায়ক সেটাই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর যদি আল্লাহ তাআলা নফরমানিমূলক কাজগুলো করেন তাহলে ঠিকানা কোথায় হবে? কি আমরা কি ভুলে গেছি? কোথায় ঠিকানা হবে? জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম ঠিকানা হবে। আর সেই জাহান্নামে যাওয়ার পর আপনি যদি করেন যে আল্লাহ আমার এই গরম আর সহ্য হচ্ছে না, আমার জন্য শান্তির ব্যবস্থা করেন, আল্লাহ কি করবে? কেন করবে না? কারণ আপনার কৃতকর্মের জন্যই আপনাকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে জাহান্নামে নিক্ষেপ করেছে। আর এই জাহান্নামের গরম কেমন? এই দুনিয়ার গরমের থেকে কয়েক হাজার হাজার গুণ, যা তুলনা করা যায় না। ওই গরমে আপনাকে থাকতে হবে, বসবাস করতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলা নফরমানি করার কারণে। দ্বীন ইসলামকে যদি কেউ মান্য করতে চায়, হাদিস শরীফে বলা হয়েছে দ্বীন ইসলাম 5টি জিনিসের উপর নির্ভর করে। কয়টি জিনিস? 5টি জিনিসের উপর। আমরা খেয়াল করে ভালো মতো, দ্বীন ইসলাম 5টি জিনিসের উপর নির্ভর করে। তার মধ্যে 1 নম্বর হলো কালিমা পাঠ করা। কি করা? কালিমা পাঠ করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা স্বীকারোক্তি দেওয়া, মুখে অন্তরে এবং কাজে কি করা? পরিণত করা। 2 নম্বরে যেটা
যে ঈমান আনার পরে সর্বপ্রথম সে ঈমানের যে দাবি রাখে যে আমি ঈমান এনেছি, এই কথার প্রতিফলন, এই কথার বাস্তবায়িত যে জিনিসের মাধ্যমে আসে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজকে আল্লাহ তাআলা বান্দার উপর কি ফরজ করে দিয়েছেন না হারাম করে দিয়েছেন? কি করে দিয়েছেন? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজের গুরুত্বটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, যাকাত কন, রোজা কন, যত আল্লাহ তাআলা হজ এবং যত নিয়ামত আল্লাহ তাআলা যত হুকুমগুলো দিয়েছেন, সমস্ত হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠিয়েছেন। সেই হুকুমটা যে আমার বান্দাকে বলো যে এই হুকুম যেন সে পালন করে। কিন্তু এই নামাজ শুধুমাত্র এমন একটা হুকুম, এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠান নাই। নামাজের হুকুমটা, নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা উপহার স্বরূপ খুশি হয়ে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে নামাজ প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদের উপর নামাজ দিয়েছিলেন, কত ওয়াক্ত নামাজ দিয়েছিলেন জানা আছে কারো? 50 ওয়াক্ত দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই 50 ওয়াক্ত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে দিনে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমাইতে কমাইতে কয় ওয়াক্ত এনেছেন? 5 ওয়াক্ত এনেছেন। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যদি কোনো বান্দা সঠিকভাবে পরিপূর্ণভাবে এই নামাজকে আদায় করতে পারে, নামাজকে প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত না তাকে 50 ওয়াক্তের সওয়াব কি করবে? প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন তো কি দুপুর না? সকালে নাস্তা তো সবাই করছেন, নাস্তা খাইছেন না সবাই? নাস্তা তো আল্লাহর রহমতে সবাই কম হোক বেশি হোক খাওয়া দাওয়া হয়েছে। এখন আমরা আমাদের বুকে হাত দিয়ে বলি তো যে ফজর নামাজটা আমরা কে কে আদায় করছি? বুকে হাত দিয়ে বলতে পারবো সবাই যে ফজর নামাজ সবাই আদায় করছেন? আপনি অসুস্থ আছেন, মসজিদে আসতে পারেন নাই, এমন অসুস্থ, ঠিক আছে, মসজিদে আপনি নাই আসতে পারলেন, বাড়িতে আদায় করছেন, বা কোনো কারণে আপনার ফজর নামাজটা ছুটে গেছে, ওই নামাজটা আপনি কাজা করছেন, এমন আছেন? মসজিদের মুসল্লি খুবই সীমিত। প্রত্যেক মসজিদে দেখা যায় এলাকার লোকের সংখ্যা অনেক, লোকের সংখ্যা অনেক, প্রত্যেক এলাকায় মানুষের কিন্তু অভাব নাই। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, নাচ গানের আয়োজন করেন, দেখবেন ওখানে লোক ধরানোর জায়গা নাই। লোক ধরানোর কি নাই? জায়গা নাই। কিন্তু বাড়ির পাশে যে এত বড় মসজিদ রয়েছে, এত সুন্দর মসজিদ আছে, আল্লাহ তাআলা যে আমাদের উপরকে নামাজকে ফরজ করে দিয়েছেন, এই আল্লাহর হুকুম মানার জন্য যে আমি মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই সময়টা কিন্তু আমাদের কাছে নাই। নামাজ আদায় করার সময় আমাদের কাছে নাই। আপনি নামাজ আদায় করলেন না, কিন্তু আপনার ঈমান ঠিক আছে। আপনি নামাজ আদায় করেন না, আল্লাহকে ভালোবাসেন। আপনি নামাজ আদায় করেন না, ইসলামের সব হুকুম আপনি পালন করেন। যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজ কালাম কেন পড়েন না, অনেক মানুষের ফতোয়া এরকম থাকে যে যারা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তো ওরা মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও তো ওরা সুদ খায়। তাহলে নামাজ পড়ে লাভটা কি হলো? ও নামাজ পড়েও যা করছে, আমি নামাজ না পড়েও তাই করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের যে ঈমান রয়েছে, এই অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে না দিয়ে কাফেরদের ঘরে জন্ম দিত, তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে
শতকরা 90 থেকে 99 জন মানুষ ওই কাফের থাকা অবস্থায় মৃত্যুবরণ হতো, এই ইসলামের প্রতি ধাবিত হওয়ার মতো মন মানসিকতা আমাদের মনে হয় তৈরি হতো না। কারণ যদি ইসলামের প্রতি সামান্যতম ভালোবাসা থাকতো, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমানের করে দিয়েছেন, মুসলমানের করে দেওয়ার পরেও আমরা কিভাবে নামাজ ছাড়া থাকতে পারি, কিভাবে আল্লাহর যে বড় বড় হুকুমগুলো রয়েছে, এই বড় বড় হুকুম, ছোট হুকুমগুলো যে রয়েছে, সুন্নত রয়েছে, সুন্নত পালন করি না, ফরজের তো ধার ধারি না। আপনি বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু নামাজের সময় কিন্তু আপনি নামাজ আদায় করতেই পারেন, এমন কোনো সময় লাগে না। আপনি যদি ফজরে আসেন, সুন্নত এবং ফরজ মিলে আপনার কয় মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। জোহর নামাজে আপনার নয় 20 মিনিট লাগলো। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সারাদিন আদায় করেন, সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, তার বেশি না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই 1 থেকে 1.5 ঘন্টার সময় আপনি বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে কার ঘরে দিয়েছেন? মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু মুসলমানের ঘরে জন্ম হয়েছে দেখে নামাজ কালাম ছাড়া যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এই চিন্তা ভাবনা যদি আমাদের না থাকে। আমরা যারা সরকারি যারা চাকরি করে, বড় বড় চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, ডিফেন্সে যারা চাকরি করে, তার যদি ছেলে সন্তান থাকে, চাকরির ক্ষেত্রে তাদের একটা কোঠা থাকে, থাকে না? চাকরির ক্ষেত্রে কোঠা থাকে, কোঠা থাকলে তার চাকরি তার জন্য সহজ হয়ে যায়। এখন কোঠা কোন অবস্থায় থাকে? আপনার চাকরিতে লাগবে এসএসসি পাস, আপনি যদি 5 পাসও না থাকেন, ওই কোঠায় আপনার কাম আছে? কোঠায় কি দাম আছে? তাহলে কোনো দাম নাই। আপনি যখন তারা যে চাহিদা চাবে, আপনি যখন তাদের চাহিদা মোতাবেক যাবেন, তাহলে আপনাকে তার থেকে ওই কোঠাকে আপনাকে স্যাক্রিফাইস করা হয়। কিন্তু আপনি পড়ালেখায় জানেন না, আপনি তাল গাছের মতো লম্বা হয়েছেন, আপনার বাপ সামান্য সৈনিকেরও বড় কোনো অফিসারও যদি থাকে, তাহলে আপনার চাকরি পাওয়ার সমস্যা আছে। তেমনিভাবে আমরা মুসলমানরা জন্ম নিয়েছি, আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন, কিন্তু যদি আমরা আল্লাহর হুকুম না মানি, তাহলে জান্নাতে যে যাবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। গ্যারান্টি করতে পারবে না, দিতে পারবে না। হাদিস শরীফে আছে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ এমন একটি ইবাদত, কাফের এবং মুসলমান, মুসলমান এবং কাফের এই দুইটার মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, বলেন নাউজুবিল্লাহ। কি করলো? কুফরি করলো। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শাস্তি রেখেছেন। তার মধ্যে হাদিস শরীফে দুই একটা কথা আমি আপনাদের সামনে বর্ণনা করতেছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যখন এই জান্নাতের নিকটবর্তী যাচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা লোক শায়িত অবস্থায় আছে এবং তার পাশে আরেকটা লোক বিরাট একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ পর ওই ব্যক্তি পাথরটা নিয়ে যে শায়িত আছে তার মাথার উপরে এমন বেগে নিক্ষেপ করলো, ওই নিক্ষেপ করার দ্বারা তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কি হলো? মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর পাথরটা ছিটকে অনেক দূরে চলে গেল। ওই লোক আবার দৌড়ে যে ওই পাথরটা যখন আবার নিয়ে ওই শায়িত লোকের কাছে আসলো, উনি আস্তে আস্তে এই লোকের চেহারা মাথা আবার আগের মতো পরিপূর্ণ হয়ে গেল। ওই লোক পাথর এনে আবার তার মাথার উপর নিক্ষেপ করতে থাকে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তিকে যে শায়িত আছে এবং তার মাথার উপর বারে বারে পাথর নিক্ষেপ করা হচ্ছে, ওই পাথরকে যখন আবার আনা হচ্ছে, আবার তার মাথার উপর মানা হচ্ছে, এর কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর, এই ব্যক্তি ওই লোক যে ব্যক্তি নামাজের জন্য আযান দিয়েছে, কিন্তু সে অলসতার কারণে, তার ইচ্ছাকৃত কারণে সে নামাজকে পরিত্যাগ করেছে, বলেন নাউজুবিল্লাহ। কি কারণে? নামাজকে পরিত্যাগ করার কারণে। জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবেন, জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করবেন, হে জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামী হলে তোমাদের জাহান্নামী হওয়ার কারণ কি? ওই সমস্ত জাহান্নামীরা জান্নাতের দিকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মসজিদের মুসল্লি ছিলাম না। মসজিদের মুসল্লি ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা একান্ত নামাজ পড়ে, তাদেরকে নয়। মসজিদের মুসল্লি ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। যদি কোনো কারণবশত কোনো নামাজকে ছুটে যায়, ওই নামাজকে তারা পরিপূর্ণভাবে পরবর্তীতে আদায় করে নেয়। সম্মানিত হাজিরিন,
যদি কেউ আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য অন্যতম মাধ্যম হলো নামাজ। কারণ নামাজের অর্থই আল্লাহ তাআলা বলেছেন নামাজ হতে ফিরে আসা, নামাজ হতে নিকটবর্তী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরিয়ে নিলাম। কেউ যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা নামাজ আদায় করো, সিজদা যাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবে। আর যদি তোমরা আল্লাহর নিকটবর্তী না হও, যদি নামাজ পরিত্যাগকারী হও, যদি আল্লাহর হুকুম না মানো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম রেখেছেন, এটা নির্ধারিত করে দিয়েছেন। অতএব যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাও, নবীর উম্মত হিসেবে দুনিয়া থেকে যদি বিদায় নিতে চাও, যদি পরিপূর্ণ মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাও, তাহলে অন্যান্য হুকুমের পাশাপাশি সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে, ঈমানের সাথে সাথে নামাজকে কায়েম করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি আশা করব যে আমাদের এলাকায় যারা মুরব্বী এবং যুবক ভাইরা আছেন, নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের সময় যারা বাড়িতে থাকি, আমরা যেন নামাজগুলো মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কি নামাজ পড়তে পারবো? সবাই হাত তুলে দেখায়, কে কে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন। কারণ এমনও দেখা যায় যে ফরজ নামাজের সময় দুইজন একজন মুসল্লি, এটা খুবই দুঃখজনক। এই যে গরমে আমরা এত কষ্ট ভোগ করতেছি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কর্মের জন্য শাস্তি দিচ্ছেন। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে এই শাস্তি থেকে, এই যে গরমের তাপ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।